আমার কাঁচামরিচ নিয়ে এসেছিল গতকাল, সেগুলো এখন সকালবেলা উঠে সেগুলোর বোটা ফেলতেছি। এগুলো বোটা ফেলে পলিথিন করে ফ্রিজে রাখবো। আর এদিকে আমি চটপটির ডাল ভিজে রেখেছি, চটপটি রান্না করবো সেজন্য। ছেলের খিচুড়ি একদিকে আমার হয়ে গেছে, আরেক গ্যাসে আমি ডিম ভাজা করব। আর একটাতে মসুরের ডাল সিদ্ধ দিয়েছি ভর্তা বানানোর জন্য। এখন ছেলের ডিম ভেজে ছেলেকে খেতে দেব। ছেলের প্রতিদিন সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজা লাগবে, এই জন্য প্রতিদিন আমাকে খিচুড়ি রান্না করতে হয়। আর এদিকে কচু নিয়ে আসছে, এটা অনেক বছর পর নিয়ে আসলো। এই কচুটা ভর্তা ভাজি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কচুর মুখটা ভর্তা এত টেস্ট লাগে। আর এদিকে আমি আলু, বেগুন, পটল, গাজর একসাথে কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রেখেছি, আর অল্প কিছু মশলাও বেটে রেখেছি। এখন আমি পাতিলে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তেলানি দেব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন এর ভেতরে আমি একটু জিরা দিয়ে তেলানি দেব। আমাদের গ্রামে বেশিরভাগ এভাবেই রান্না করে, আমি মাঝে মাঝে এভাবেও করি, আবার মাঝে কষাইও রান্না করি। আমি আলুগুলো সব এখন ঢেলে দিলাম, তরকারি সব আলুগুলো আমি ছেলতে পারিনি, ছোটো ছোটো আলু, এগুলো শুধু 4 ভাগ করে দিয়েছি। এর ভিতরে এখন আমি টমেটো, কাঁচামরিচ, মশলা বাটা দিয়ে দিলাম। তার ভিতরে এখন লবণ, হলুদ আমি একে একে সব দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের লং ভিডিও দিতে হয়, আমি রেগুলার দিতে পারি না, তাই চেষ্টা করি একদিন পর পরে দেওয়ার। আর যেহেতু আমার বাইরে যাওয়া হয় না, তাই আমি বাসায় যে কাজটা করি বা যে রান্নাটাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার তরকারিটা এভাবে প্রায় কষানো হয়েই আসছে। এই তরকারিটা আমি ডিম ভেজে রান্না করব। এখন এর ভিতরে আমি পানি ঢেলে দেব, পরিমাণ মতো পানি দিয়ে তার উপর ডিম দেব। আমার তরকারিটা প্রায় হয়েই আসছে। এখন এর ভিতরে আমি জিরা গুঁড়ো করে দিয়ে দিব। আমরা এরকম তরকারি খাই সব সময়, বেশিরভাগ আমরা সবজি খাই, মাছ মাংস আমরা খুবই কম খাই, খেতে অতটা ভালো লাগে না। আর 2 বেলা আমাদের রুটি খেতে হয়, এই জন্য তরকারিটাই বেশি খাওয়া হয়। আর এদিকে ছোটো ছোটো আলুগুলো গোল গোল করে কাটতেছে, এগুলো ভাজার জন্য। আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।